বজ্রপাত থেকে বাঁচতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর 20টি জরুরি নির্দেশনা দিয়েছেন। নির্দেশনাগুলো হলো, বজ্রের ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল, ধাতব রেলিং, পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না। প্রতিটি বিল্ডিংয়ে বজ্র নিরোধক দণ্ড স্থাপন নিশ্চিত করুন। খোলা স্থানে অনেকে একত্রে থাকাকালীন বজ্রপাত শুরু হলে প্রত্যেকে অন্তত 50 থেকে 100 ফিট দূরে সরে যান। কোনো বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে চলে যান। খোলা জায়গায় কোনো বড় গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না। গাছ থেকে 4 মিটার দূরে থাকতে হবে। ছেঁড়া বৈদ্যুতিক তার থেকে দূরে থাকতে হবে। বৈদ্যুতিক তারের নিচ থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে। ক্ষয়ক্ষতি কমানোর জন্যে বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগগুলো লাইন থেকে বিচ্ছিন্ন রাখতে হবে। বজ্রপাতে আহতদের বৈদ্যুতিক শকের মতো করেই চিকিৎসা দিতে হবে। এপ্রিল থেকে জুন মাসে বজ্রপাত বেশি হয়। এই সময়ে আকাশে মেঘ দেখা দিলে ঘরে অবস্থান করুন। যত দ্রুত সম্ভব দালান কিংবা কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন। বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি কিংবা বারান্দায় থাকবেন না এবং ঘরের ভিতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন। ঘন কালো মেঘ দেখা দিলে অতি জরুরি প্রয়োজনে রাবারের জুতা পরে বাইরে যেতে পারেন। উঁচু গাছপালা, বৈদ্যুতিক খুঁটি, তার, ধাতব খুঁটি ও মোবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকুন। বজ্রপাতের সময় জরুরি প্রয়োজনে প্লাস্টিক বা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করুন। বজ্রপাতের সময় খোলা জায়গা, মাঠ এবং উঁচু জায়গা এগুলো পরিহার করুন। কালো মেঘ দেখা দিলে নদী, পুকুর, ডোবা, জলাশয় থেকে দূরে থাকুন। বজ্রপাতের সময় শিশুদের খোলা মাঠে খেলাধুলা থেকে বিরত রাখুন এবং নিজেরাও বিরত থাকুন। বজ্রপাতের সময় খোলা মাঠে থাকলে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে এবং কানে আঙ্গুল দিয়ে মাথা নিচু করে বসে পড়ুন। বজ্রপাতের সময় গাড়ির মধ্যে যদি আপনি অবস্থান করেন, গাড়ির ধাতব অংশের সঙ্গে অবশ্যই শরীরের সংযোগ ঘটাবেন না। সম্ভব হলে গাড়িটিকে কোনো না কোনো একটা কংক্রিটের ছাউনির নিচে নিয়ে আশ্রয় নিন। বজ্রপাতের সময় মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির ভিতরে গিয়ে অবস্থান করুন। এই পোস্টটি শেয়ার করে সকলকে সতর্ক করুন এবং নিজেও সতর্ক থাকুন। আপনার একটি শেয়ার অনেকের জীবনের মৃত্যুর ঝুঁকি থেকে বাঁচিয়ে দিতে পারে। আসুন সবাইকে সচেতন করি, নিজেও সচেতন হই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। সাম্প্রতিক সময়ে আমাদের কাজীপুরে 2 জন মানুষ তারা মাছ ধরতে গিয়ে এই বজ্রপাতের শিকার হয় এবং তারা ওই স্থানেই স্পট ডেড হয়। যার কারণে আসলে এই ভিডিওটা করা। সবাই সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। ধন্যবাদ।